আমার পাশে কিন্তু আমার বাবা বসে আছে। আল্লাহ আমার বাবাকে নেক হায়াত দান করুন, সকলেই পড়া আমিন। আমার বাবা আমার সাথে জীবনে দুইটাই প্রোগ্রাম করেছে, একটা খুলনাতে, এটা হচ্ছে লবণচোরাতে। আমি আসছিলাম গত 1 বছর আগে, ওখানে আব্বা ছিলেন, আর আজকে সেকেন্ড টাইম আজকে আসছে। আসলে এই যে খুলনা, এই যে সোনাডাঙ্গা বা এই যে আপনাদের বাগানবাড়ি শেখপাড়া, আমার বাবার যৌবনকাল, পড়াশোনা, আমার আব্বার সব কিছুই এখানেই কেটেছে। আমার আব্বা এখানেই বড় হয়েছে। তা আমার আব্বাকে আমি আজকে নিয়ে আসছি। আমার আব্বা কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছে। পক্ষ থেকে হাফেজ হয়েছে, মাস্টার্স কমপ্লিট করেছে। আমার আব্বা আমরা হওয়ার পরেও পড়াশোনা করেছে। আসলে কি জানেন, ইচ্ছা হাফেজ হয়েছে, মাস্টার্স কমপ্লিট করেছে। আমার আব্বা আমরা হওয়ার পরেও পড়াশোনা করেছে। আসলে কি জানেন, ইচ্ছা শক্তি যার অনেক শক্ত হয় তাকে কেউ রুখে দেওয়ার সাধ্য রাখে না। যুবক ভাইরা, তোমার আব্বা মাওলানা হয়েছেন, হাফেজ হয়েছেন। আল্লাহ তাআলা আমার আব্বাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আজ হাফেজ ছাত্রদেরকে পাগড়ি পড়তে দেখে আমারও আমার ছোট্টবেলার কথা স্মরণ হয়ে গেল। আমি যখন হাফেজ হয়েছিলাম শেষের দিকে এসে, আমার এখনো মনে আছে, এটা শো অফের জন্য বলছি না, আমি সবাইকে উদ্বুদ্ধ করতে চাই কোরআন মুখস্থ করার জন্য। আমার এখনো মনে আছে, আমি একদিনে 17 পৃষ্ঠা সবক শুনিয়েছিলাম, আলহামদুলিল্লাহ, একদিনেই। তো আমার ওস্তাদ, আমি আসলে ওই দিন শুক্রবার থেকে শুক্রবার সকাল থেকে প্রিপারেশন নিয়েছি যে কালকে আমি কমপক্ষে 15 পৃষ্ঠা শোনাবো। আমার নিয়ে আছে 15 পৃষ্ঠা আমি আজকে মুখস্থ করেই ছাড়বো। তো আমার হুজুর জানে যে আসিফ প্রায় 1 বছর অসুস্থ ছিল, হয়তো 5 পৃষ্ঠা সবক দিবে, এর বেশি দিবে না। তা আমি হুজুরের কাছে বসলাম, তেলাওয়াত শুরু করলাম, সবক শোনাচ্ছি। 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা। হুজুর কয়, কিরে তোর কি শেষ হবে না আজকে? আমি বললাম, হুজুর আপনি শুনে যান কতদূর যাওয়া যায়। তা আমার এখনো মনে আছে, হুজুর আধা পারা হওয়ার পরে বললেন, না না তোর আর লাগবে না, তোর অনেক হয়ে গেছে, সব ছাত্র বসে আছে, ডানে সুযোগ দেওয়া লাগবে, একটু পরে আজান দিয়ে দিবে, টাইম ইজ গোয়িং টু ওভার, ইটস ভেরি শর্ট টাইম, শেষ করো এখনই। তো আমি বললাম, হুজুর আমার এখনো বাকি আছে। তো সর্বশেষ আমার মনে আছে, আমি একদিনে 17 পৃষ্ঠা সবক ইয়াদ করেছিলাম একদিনে। বলার উদ্দেশ্য এটা নয় যে আমি খুব মেধাবী বা ব্রিলিয়ান্ট। আমার কথা হচ্ছে
যে হাফেজ হতে চায় তার ইচ্ছা শক্তি যদি খুব শক্ত হয়, একদিন না একদিন সে পুরো কোরআনটা মুখস্থ করেই ছাড়বে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এটার জন্য রবের রহমতের প্রয়োজন হয়, আব্বা আম্মার দোয়ার প্রয়োজন হয়। তো আমার হাফেজ হওয়ার পরে আমি কিন্তু ভাই কোনো গল্প কাহিনী শোনাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি এখানে অনেক কবি মাদ্রাসার ছাত্র আছেন। আমার মাহফিলে 90% বেশি স্কুল কলেজের ছাত্ররা বেশি থাকে। আজকে অনেক মাদ্রাসার ছাত্র দেখতে পাচ্ছি। আমার আব্বা আমার পাশে আছে, ভুল ভাল বানায় বলার কোনো চান্স নাই। আমি যখন কাফিয়া জামাতে পড়ি, অনেক কবি মাদ্রাসার ছাত্র আছেন। আমি যখন কাফিয়া জামাতে পড়ি, আমি কাফিয়া জামাতে উত্তরবঙ্গে বোর্ড পেয়েছি, বোর্ড স্টান করেছি আলহামদুলিল্লাহ। 10 জনের মধ্যে আমার নামটাও ছিল। তো বলার উদ্দেশ্য হচ্ছে একটা, হাফেজ হওয়ার পরে আমি তেলাওয়াত ছেড়ে দেই নাই। আমি যখন কাফিয়া জামাতে পড়তাম, এক ঈদ থেকে নিয়ে আর এক ঈদ পর্যন্ত 91 খতম আল্লাহ আমাকে তেলাওয়াত করার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ। বলবেন হুজুর আপনি কি শো অফ করতে আসেন? অনেক হাফেজ ইয়াদ করে শোনায়, 1 বছর পরে প্রশ্ন করলে আর পড়তে পারে না। এর কারণ ও বাসায় গিয়ে টিকটক চালায়, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, আস্তে আস্তে কোরআনটা সে ভুলে যায় যুবক ভাইরা। কোরআন মুখস্থ করলেই হয় না, তেলাওয়াত করতে হয়। আমরা প্রত্যেক দিন তাহাজ্জুদে তেলাওয়াত করতাম। আমার এখনো মনে আছে, আমি কাফিয়া জামাতের কাফিয়া কিতাব তাকরার করাতাম, মান্তিক তাকরার করাতাম, এবং প্রত্যেক দিন 10 পারা 15 পারা, এমনও দিন গেছে আমি 1 খতম 2 খতম পর্যন্ত পড়েছি। ওয়াল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যখনই ফ্রি পেয়েছি পড়েছি। তো আমার উদ্দেশ্য হচ্ছে একটা, আমি আসিফ যদি একজন আলোচক হয়ে তেলাওয়াত করতে পারি, আপনারা পারবেন না? আরে কথা কয় না ইনশাআল্লাহ, বলুন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে যুগশ্রেষ্ঠ ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আর আমিও কিন্তু খুলনায় জন্মগ্রহণ করেছি, এটা আপনারা জানেন। আমার জন্ম খুলনায়। আমার মা, আমার বড় বোন, আমার দাদি, দাদা, নানা, নানি, ফুফা, ফুফি, খালা, খালু, 14 গোষ্ঠী দেয়ার ফ্রম খুলনা। তা আমি হলাম খুলনার মানুষ বাই বার্থ। আমার জন্ম খুলনার বাগেরহাটে, আমার বাবাও খুলনার মানুষ, সবাই আমরা খুলনার মানুষ। আজকে কোনো পর পর নয়, আজকে ভাবটাই হচ্ছে আপন আপন, ঠিক না? আজ আমরা কি চাই যে এই মাহফিলটা ঐতিহাসিক হয়ে থাক? আমরা সবাই চাই কি চাই না? 2টি বিষয় মেইনটেইন রাখবেন। আমার হাত দেখেন কয়টা? 1, পরিবেশ ঠিক রাখবেন, আমার কথার বাহিরে কোনো কথা বলবেন না। 2 নাম্বার বিষয়, যাদের ফোনটা অন আছে, এই যে টিরিং বিরিং করছেন, অফ রাখেন, ফোনটা অফ রাখেন। সারা জীবন ফেসবুকে দেখেছেন, টিকটকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, ইনস্টাগ্রামে দেখেছেন, ওই সব দেখার দিন শেষ। আজকে সরাসরি দেখার বাংলাদেশ, ঠিক কিনা? ফোনটা অফ রাখেন। সবাই একটা কাশি দেন। আজকের এই মাহফিলে আমার প্রিয় ভাইয়েরা, বিবাহিত কারা কারা একটু হাত তুলেন তো সবাই। আচ্ছা বিবাহিত আপনারা, আচ্ছা হাত তুলেন, হাত নামান আর কি। এবার সিঙ্গেল যারা, তারা হাত তুলো। ইন্না লিল্লাহ। তোমাদের বউ নাই কারো? আয় হায় 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 হায়। শীতকাল, যুবকদের কষ্ট বেড়ে গেছে যুবক ভাইরা। আব্বা জান যারা আছেন, নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া, এই ডায়লগ বাদ দিয়ে দেন, বলেন বাপ তুই বিয়ে কর, তোর জায়গা আমি বাপ তোকে দিব। যুবক ভাইরা, নিজের পায়ে দাঁড়াতে হবে, এই কথা কোটি কোটি আমাদের যৌবনের সাথে ক্ষয় হয়ে গেছে যুবক ভাইরা। এখন স্লোগান একটা, আমার চরিত্র রক্ষা করতে চাইলে বিয়ে ছাড়া আমার যদি তখন গতি নাই যুবক ভাইরা। এই বাপের কথা কি বলবো, সব ঝামেলা মেয়েদের মধ্যে। তোমরা ঠিক না বললে আমি কিন্তু ওয়াজ করতে পারবো না ভাই। মেয়েরা দেখবেন টাকা পয়সা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আর কিছু মেয়ের রুচি এত খারাপ, আইফোন 16 পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত এরা চলে যায় যুবক ভাই। আল্লাহ তাআলা সেই মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলেই পড়া আমিন। আমি আমার প্রিয় বোনদেরকে বলতে চাই, বোনেরা আমার চরিত্র ঠিকঠাক করেন। বোরকা পড়লে কিন্তু দিনদার মেয়ে হওয়া যায় না খুলনার ভাড়া। আমরা খুলনায় দেখেছি অনেক মেয়ে প্রেম করে বেড়ায়, বোরকা পরেই প্রেম করে বেড়ায়।
দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো अभी कभी जन्नत से भाग के खुलना में उतर के आई है यार। দেখলে মনে হবে কনফার্ম জান্নাতি, বাট উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। অতএব বোরকা পড়লেই চরিত্রবান হওয়া যায় না। চরিত্রবান সেই মেয়ে হবে যার চরিত্র সতীত্ব পবিত্র হবে, ঠিক কিনা বলে? আমার বোনদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। দেখেন তো আজকে এত ছেলে পেলে মাহফিলে সব দাড়িওয়ালা টুপিওয়ালা দিনদার দেখে মনে হচ্ছে এই মেয়েদের দিনদার ভাল লাগে না, কিছু কিছু মেয়েদের গাঞ্জাখোর ভাল লাগে আমার যুবক ভাই, আর বাসও খায় ছেলেবেলা। হ্যাঁ, আরে ভাই একটা কথা লজিক্যালি বোঝেন, যুক্তির সাথে বোঝেন। গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বুঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে আমার যুবক ভাইরা? আল্লাহ এই বোনদেরকে সঠিক বুঝ দান করুন, সকলেই পড়া আমিন। তিনটা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার সিঙ্গেল ভাইরা। দেখা যাক আজকে কে জিতে আমাদের এই ওয়াজ মাহফিলে, কার স্লোগান জোরে হয়। বিবাহিতরা একটা কাশি দেন, এই সাউন্ড বাড়াও, বেস বাড়াও, আর একটু রিভার্ব বাড়াও, সাউন্ড কমে গেছে, আবার হালকা বাড়ায় দাও। বিবাহিতরা ভাইরা হেরে যাওয়া যাবে না, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আচ্ছা, বিবাহিতদের ভাবসাব খুব বেশি একটা ভালো না গো। সিঙ্গেলরা কাশি দাও। আচ্ছা, দেখা যাক কে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল।